নমস্কার। আজকের বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার ক্রাইম। বিজ্ঞানের অগ্রগতির শেষ ধাপ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে গ্র্যাজুয়েশনে ডিগ্রি পড়ানো হচ্ছে। আর আমাদের আজকের অতিথি আছে সপ্তর্ষি ব্যানার্জি। সে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছাত্র। তার থেকে আজকে আমরা সম্পূর্ণ তথ্য পাব। আসুন ওর সাথে পরিচয় করা যাক। নমস্কার, আমার নাম সপ্তর্ষি ব্যানার্জি। আমি ভদ্রেশ্বরে থাকি। আমি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার ক্রাইম নিয়ে পড়াশোনা করছি বেহালা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে। আমার তৃতীয় বর্ষ। আজকে সপ্তর্ষির কাছ থেকে আমরা অনেক তথ্য পাবো, কিন্তু তার আগে ওর কাছে জেনে নিই কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পড়াশোনা করেছে। আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে পাশ করেছি, এবং আমি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক আমি বিবেকানন্দ একাডেমি শ্রীরামপুর থেকে পাশ করেছি। আচ্ছা সপ্তর্ষি, তুমি বলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটারকে হিউম্যান বিহেভিয়ারের দ্বারা হিউম্যানের মতো একটা কোনো মেশিনকে অথবা সিস্টেমকে, তো কম্পিউটারকে চালানো, প্রচলিত করা, মানে চালানো আর কি, যেটাকে আমরা বলে থাকি, ওটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, ওর মধ্যে কি মানুষের যে ব্রেন কাজ করে সেটা কি করা যায়? একদম একদম মানুষ যেভাবে থিঙ্ক করবে, মানুষ যেভাবে ফিল করবে, সেইভাবে ফিল করানো, থিঙ্কিং করানো কোনো একটা মেশিনকে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হয় কিভাবে? এটা হয় পুরোটাই প্রোগ্রামিং এর দ্বারা। দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে এখানে, সেটা হচ্ছে মেইনলি যেটা কাজ করে সেটা হচ্ছে পাইথন এবং জাভা। এই দুটোর দ্বারাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাকচুয়ালি চলে। কারণ একদম মানুষের মতো ভাবনা চিন্তা করা, মানুষের মতো ফিল করানো, মানুষের মতো কাজ করানো, সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওটাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোন কোন ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে বিভিন্ন ফিল্ডে। হেলথ কেয়ার ফিল্ডে কাজ করে, আপনার এগ্রিকালচার ফিল্ডে কাজ করে, এডুকেশন ফিল্ডে কাজ করছে, আচ্ছা, এমনকি গেমিং ফিল্ডে কাজ করে। গেমিং ফিল্ডে আমি একটা বড় এক্সাম্পল দেব। আমরা সবাই, এখন তো অনেক গেম এসছে, অনেক গেম আসবেও ভবিষ্যতে, কিন্তু সবচেয়ে পুরনো গেম যেটা রয়েছে, মানে সবাই হয়তো খেলেওছে, কম্পিউটার যখন চলে আর কি, চেস। কম্পিউটারের মধ্যে যে চেস গেমটা, দাবা গেমটা রয়েছে, আমরা সবাই খেলেছি। কিন্তু ওটা আমরা বলি যে এই যে কম্পিউটার চাল দিচ্ছে কি করে? ওটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে পুরনো যে গেমটা, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা মানে চালিত আর কি, সেটা হচ্ছে চেস। মানে এমন ভাবে ওটাকে তৈরি করা হয়েছে যাতে চেস হিউম্যানের মতো ভাবনা চিন্তা করে, হিউম্যানের মতো দান দিয়ে হয়তো হিউম্যানকেই হারিয়ে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা, এই বিষয়ে অনেকের ধারণাও নেই। এই বিষয়টা পছন্দ করলে কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদমই এখন নতুন নতুন বিষয়, তাই জন্য এই বিষয়টা অনেকেই হয়তো জানে না ঠিকই। তাই জন্য এবার বর্তমানে এর যা অবস্থা, কিন্তু ভবিষ্যতে এর চাহিদা প্রচুর হয়ে যাবে, যার ফলে চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সুবিধা পাবে মানুষে। ঠিক আছে, এবার মানুষে যত সুবিধা পাবে চাকরি বাকরির ক্ষেত্রে, তত ছেলেমেয়েরা এটা নিয়ে পড়তে আগ্রহী থাকবে। তাই জন্য আমার বরাবরই এরকম একটা ইচ্ছা ছিল যে আমি একটা এরকম লাইন নিয়ে পড়বো, যাতে আমার ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হয়, আমার যাতে কোনো অসুবিধা নয়। তাই জন্য আমি এই লাইনটা চুজ করলাম। এবং আরেকটা বড় বিষয় এই লাইনটার পেছনে চুজ করার পেছনে, এটা মূলত প্রোগ্রামিং এর উপরে যেহেতু, তাই জন্য প্রোগ্রামিং আমার বরাবরই একটু ভালো লাগতো। কম্পিউটারের নলেজ যেটা প্রোগ্রামিংটা যেহেতু এর মধ্যে রয়েছে, তাই জন্য আমার এটা একটু চুজ করার পেছনে কারণ রয়েছে। মানে তোমার কম্পিউটারটা খুব ভালো লাগতো বলে তুমি এই বিষয়টা নিয়েছো। হ্যাঁ, খুবই ভালো করেছো। আচ্ছা, এই যে কলেজে ভর্তি হতে গেলে, এই বিষয় নিয়ে ভর্তি হতে গেলে কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হ্যাঁ, হয়? এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় বলতে আপনার জেই মেন দিতে পারেন, এবং পশ্চিমবঙ্গে যারা থাকবে তারা ওএফজি দিতে পারে, ডাব্লিউবি জেই যেটা আমরা বলে থাকি। এই দুটো এক্সাম দিলে সরাসরি ভর্তি হতে পারবে। পশ্চিমবঙ্গে কোনো সরকারি কলেজে কি পড়ানো হয়, আর বেসরকারি কলেজ কতগুলো আছে? পশ্চিমবঙ্গে বলতে সরকারি কলেজ এখনো অবধি এই কোর্সটাকে বিয়ার করতে পারে না, যেহেতু এটা খরচা প্রচুর। তাই জন্য পশ্চিমবঙ্গে এখনো অবধি কোনো সরকারি কলেজে
মানে এই বিষয়টা রাজ্য হয়তো সরকারি, হ্যাঁ রাজ্য সরকারি কলেজে এখনো অবধি কোনো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এখনো অবধি পড়ানো হয় না। বেসরকারি কলেজে প্রচুর পড়ানো হয়, বেসরকারি কলেজে সব মানে প্রায় 80% বেসরকারি কলেজে এই কোর্সটা পড়ানো মানে হয়। এখানে পশ্চিমবঙ্গে অনেক কলেজ আছে এরকম বেসরকারি কলেজ, হ্যাঁ বেসরকারি কলেজ প্রচুর আছে যেখানে এই এই আচ্ছা। স্ট্রিমটা পড়ানো হয়। কিন্তু মানে ভর্তি হতে গেলে তোমার যেই হতে হবে, ভর্তি হতে গেলে দিতে হবে, এবং অনেক কলেজ আছে প্রাইভেট কলেজ যারা শুধু টাকা দিয়েও নিয়ে নেয়। আচ্ছা, মানে এইচএস মার্কসের উপরে। হ্যাঁ এইচএস মার্কসের উপরও নিয়ে নেয়। আচ্ছা। এই বিষয় নিয়ে গ্র্যাজুয়েশনের পরে হায়ার স্টাডি কি কি আছে, মানে মাস্টার ডিগ্রি বা রিসার্চ? মাস্টার ডিগ্রি এটা অবশ্যই আছে মাস্টার ডিগ্রি, কিন্তু এটা কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটার সায়েন্সের আন্ডারে চলে যায় পুরোটাই। যে যদিও এটা কম্পিউটার সায়েন্সেরই একটা পার্ট, কিন্তু মাস্টার ডিগ্রি আপনার এটা স্পেসিফিক ভাবে হবে না, এটা আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে করতে হবে। কম্পিউটার সায়েন্সের আন্ডারে আপনি স্পেশালাইজেশনে এটাকে নিতে পারবেন। আচ্ছা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যে মেশিন লার্নিং কথাটা শোনা যায়, সেই ব্যাপারটা সম্বন্ধে তুমি কিছু বলো। মেশিন লার্নিং হচ্ছে কিছুই না, মেশিনকে শেখানো। মেশিনকে আমরা শেখাচ্ছি, যে চিনতে শেখাচ্ছি, বলতে শেখাচ্ছি, সেটা কি হচ্ছে আমরা মেশিন লার্নিং বলি। পুরোটাই প্রোগ্রামিং এর দ্বারাই ব্যবহৃত। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেশিন, একটা বড় এক্সাম্পল আমি দেব। এখন নতুন নতুন ফোন, নতুন মোবাইল, সবার ক্যামেরায় দেখবেন, সবার ক্যামেরাতে মেশিন লার্নিং ফিট করা রয়েছে। আপনি যদি এখন কোনো কুকুরের ছবি তোলেন, কুকুরের যদি ছবি তুলতে যান, তখন কুকুরটার মুখে ফোকাস করবেন, আপনি দেখবেন ওপরে লেখা আসবে ডগ বলে। তা মোবাইলটা চিনলো কি করে যে ওটা কুকুর? কি কোনো বিড়ালের কাছে গেলেন, বিড়ালের যদি আজ আপনি ছবি তোলেন, দেখবেন ওখানে লেখা আসবে ওপরে ক্যাট বলে। ফোনটা চিনলো কি করে যে ওটা বিড়াল, যে ওটা ক্যাট? কোনো গাছের ওখানে গেলেন, কোনো গাছের পাতা তুলছেন, ওখানে লিখবেন, দেখবেন উপরে লেখা আছে প্ল্যান্ট। তাহলে ওরা চিনলো কি করে যে ওটা প্ল্যান্ট? এই যে জিনিসটা ওরা চিনলো, এটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। মেশিনকে শেখানো, মেশিনকে জানানো, যে মেশিনকে চিনতে শেখানো যে কোনটা কি, এইটাকে আমরা বলে থাকি মেশিন লার্নিং। এইটা পুরোটা প্রোগ্রামিং এর দ্বারাই হয়। আমি আগেও বললাম কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করানো হয়। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেই একটা পার্ট মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং দ্বারাও আমরা অনেক কাজ করতে পারি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত। তোমার এই ব্যাচে এখন কতজন আছে, আর এখন তোমরা আসলে কি শিখছো ওখানে? এই ব্যাচে এখন মূলত আমাদের 60খানা সিট বলে, 60খানা 60টা, হ্যাঁ 60টা সিট আছে। এবং অনেকে 60টার বেশিও, অনেক কলেজে 60টার বেশিও থাকে, এবং অনেকে 60টার বেশিও স্টুডেন্ট থাকে। এইটার মূলত আমাদের প্রোগ্রামিং এর উপরে থাকে, প্রথম ধাপটা প্রোগ্রামিং এর উপরে থাকে। আমাদের যেহেতু সাইবার ক্রাইমের সাথে রিলেটেড আছে জিনিসটা, সাইবার ফরেন্সিক এন্ড ইনভেস্টিগেশনের উপর যেহেতু এটা রিলেটেড আছে কোর্সটা, তাই জন্য আমরা প্রোগ্রামিং এর ধাপটা প্রথম ধাপে পেরিয়ে এসেছি। এবং দ্বিতীয় ধাপে আমরা এখন করছি হচ্ছে আমরা কালি লিনাক্স ইউজ করে আমরা এথিক্যাল হ্যাকিং এর পার্টটা এখন আমাদের চলছে। এথিক্যাল হ্যাকিং এআই এরও সাথে খুব বড় একটা লিঙ্ক আপ রয়েছে, ঠিক আছে? তাই জন্য আমরা এখন আপাতত এথিক্যাল হ্যাকিং এর লাইনে যাচ্ছি। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং আর সাইবার ক্রাইম কি একই ব্যাপার? হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং হচ্ছে ডিফেন্সিভ পার্ট আমরা বলতে পারি যেটাকে, অফেন্সিভ পার্টটা নয়, এটা হচ্ছে ডিফেন্সিভ পার্ট, ঠিক আছে? মানে সাইবার ক্রাইম আটকানোর জন্য যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে এথিক্যাল হ্যাকিং। বর্তমানে আরেকটা শব্দ সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা কিন্তু অনেক শুনে আসছি। এই সাইবার ক্রাইম ব্যাপারটা কি, সেই সম্বন্ধে তুমি কিছু বলো। সাইবার ক্রাইম আজকালকার অনলাইনের যুগে যেই ক্রাইমগুলো হচ্ছে অনলাইনের দ্বারা, সেগুলোকেই আমরা জেনারেলি সাইবার ক্রাইম বলে থাকি। এই সাইবার ক্রাইমটা হচ্ছে কিভাবে, সাইবার ক্রাইমটা কার দ্বারাই হচ্ছে, এর পেছনেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই ম্যাক্সিমামটা ক্রাইমগুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা হচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেগুলোই আমি বলবো, অবশ্যই বলবো। এই যে আজ বিভিন্ন আমরা দেখি যে এর ছবি এখানে এরম ভাবে ভাইরাল হয়ে গেল, খুব বাজে ভাবে ভাইরাল হলো। এই যে ছবি ভাইরাল হচ্ছে, ছবি এমন ভাবে এডিট হচ্ছে যেগুলোকে মানে লজ্জাজনক ভাবে এডিট হচ্ছে, এই যে এডিট করার পেছনে যার সব থেকে বড় হাত রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। মানুষ বিভিন্ন টুলস এবং অ্যাপ্লিকেশনস এর দ্বারায় এই ছবিগুলোকে এডিট করে, এবং এডিট করার পর
এই ছবিগুলোকে ভাইরাল করার জন্য থ্রেট করে। এই থ্রেটে যদি তুমি পয়সা পাঠাও কি টাকা দাও তাহলেই তোমার ছবি আর ভাইরাল করবে না, যদি না দাও তাহলে সোশ্যাল মিডিয়ায় তোমার এই ছবি ভাইরাল করে দেবে। যার ফলে কি হবে, মানুষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মানুষ খুবই চিন্তিত এবং ডিপ্রেশনে চলে যায়, হয়তো অনেকে নিতে পারে না, সুইসাইডও করে ফেলে। তো যেটার মেন উদ্দেশ্য যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুলস এবং সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে, যেগুলোর দ্বারাই ছবি এডিট করছে খুব বাজেভাবে, কোনো কাপড় পরা ছবিও সেটাকে হয়তো বিনা কাপড়ে করে দিচ্ছে কি এরকম ছবি। এইগুলো যেন খুব এই এই এরকম কোনো লিঙ্কে যেন কোনো কেউ পা না দেয়, কারণ এখন হ্যাকাররা কি করে, হ্যাকাররা বিভিন্ন লিঙ্ক পাঠায়, এই লিঙ্কগুলোকে বলা হয় ফিশিং অ্যাটাক। এই ফিশিং অ্যাটাক জিনিসটা কি, হ্যাকাররা একটা লিঙ্ক তৈরি করে, এটা হচ্ছে একটা ফাঁদ, এই লিঙ্কটা হচ্ছে তোমার ফাঁদ, এবং তুমি যদি লিঙ্কে ক্লিক করে দাও তার মানে তুমি ফাঁদে পা দিয়ে দিলে। এই লিঙ্কে তুমি ক্লিক করলে কি তোমার কি হবে, তোমার ফোনে এবং বা তোমার কম্পিউটারে তোমার সমস্ত ডেটা হ্যাকারের কাছে পৌঁছে যাবে, হ্যাকার সেগুলোকে পেয়ে যাবে এবং হ্যাকার সেই বুঝে তোমায় অ্যাটাক করবে। তুমি তখন ভিকটিম হয়ে যাবে এবং তোমাকে অ্যাটাক করতে ওদের সুবিধা হয়ে যাবে, কারণ সে তোমার সব ডিটেলস পেয়ে যাচ্ছে। তাই জন্য এবার ওই লিঙ্কেই হয়তো তোমার কোনো ছবি উঠে গেল, কিছু হয়ে গেল, সেগুলো নিয়েও হয়তো তোমার থ্রেট করবে, টাকা পাঠাতে বলবে, নাহলে সেগুলোও তোমার ভাইরাল করে দেবে। যাই হোক, তা আমি বলবো যে এগুলোতে যেন কেউ পা না দেয় কখনো কোনো লিঙ্ক এলে, কারণ ওই লিঙ্কগুলো মেলে আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, ফেসবুকের দ্বারাই আসতে পারে, কোনো লিঙ্কে যেন কেউ কখনো ক্লিক না করে ভুল করেও। প্রত্যেক আবিষ্কারের পেছনেই এর সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তাহলে সপ্তর্ষি খুব সুন্দরভাবে এই অসুবিধার কথাগুলো বললো। এবার আমরা ওর কাছে জানবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো কি কি আছে, বা কি কি সুবিধা আমরা পেতে পারি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সুবিধা আছে। আমাদের এই যে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, এর পেছনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান বিশাল। কারণ আর্টিফিশিয়াল এথিক্যাল হ্যাকাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ভালো দিকগুলোর জন্য। এথিক্যাল হ্যাকার এবং এথিক্যাল হ্যাকাররা বিভিন্ন সংস্থা, সে প্রাইভেট হোক সরকারি হোক, ডিফেন্সে সব থেকে বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা থাকে, যেটা হচ্ছে আপনার কোনো থ্রেট কি ভালনারেবিলিটি যদি কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশনে, কোনো সেক্টরে যদি থেকে থাকে, সেগুলোকে মুছে দেওয়ার যে কাজ সেটা করে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই এথিক্যাল হ্যাকাররা সবার আগে ওটাকে ডিটেক্ট করে যে কোথায় ভালনারেবিলিটি আছে, কোথায় থ্রেট আছে। তাহলে থ্রেট ভালনারেবিলিটিকে যদি ডিটেক্ট করে ফেলে একটা অর্গানাইজেশনে, তাহলে অ্যাটাকাররা অ্যাটাক করার আগে যদি আমরা ওটাকে রেকটিফাই করে দিতে পারি, তাহলে অ্যাটাকাররা আর অ্যাটাক করতে পারবে না। এই থ্রেট আর ভালনারেবিলিটি জিনিসটা কি, আমি এবার এটা একটু বলি। থ্রেট আর ভালনারেবিলিটি জিনিসটা হচ্ছে কোনো ফ্লস, কোনো সিস্টেম এরার, যেটি যদি আমরা বলে থাকি, ঠিক আছে, কোনো উইকনেস, কোনো সিস্টেমের উইকনেস, এইগুলোকেই বলা হচ্ছে ভালনারেবিলিটি। এবার অ্যাটাকাররা কি করে, অ্যাটাকাররা এর সুবিধাটা ওঠায়। অ্যাটাকাররা যদি দেখে কোনো সিস্টেমে এরার রয়েছে কি, কোনো সিস্টেমে ফ্লস রয়েছে কি, কোনো সিস্টেমে উইকনেস রয়েছে, সেখানে ওরা অ্যাটাকটা করে। ওরা অ্যাটাকটা করলে কি হবে, তখন ওরা অ্যাটাকটা করলে সেই সংস্থার পুরো ডিটেলস এবং যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, ডেটা সব তুলে নিতে পারে। যার ফলে কি হয়, তখন অ্যাটাক করলে তখন পুরো সংস্থাকে লুটে নিতে পারে কোনো অ্যাটাকাররা। তাই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এথিক্যাল হ্যাকাররা কি করে, এথিক্যাল হ্যাকার যেহেতু ডিফেন্সিভ পার্ট, আমি আগেও বলেছি, ডিফেন্সিভ হ্যাকার যারা আর কি, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তারা এই জিনিসগুলোকে, এই ফ্লসগুলোকে, এই উইকনেসগুলোকে মুছে দিলে তাহলে অ্যাটাকাররা পরবর্তীকালে যেন অ্যাটাক না করতে পারে তার ব্যবস্থা করে। তাহলে আরেকটা জিনিস জানলাম, এথিক্যাল হ্যাকিং মানে এই সাইবার ক্রাইমকে রুখে দেওয়ার জন্য বা বন্ধ করার জন্য কিন্তু এথিক্যাল হ্যাকিং নিয়েও পড়াশোনা হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার ওর কাছে আমার প্রশ্ন, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় তাদের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত? মানে সব বিষয় তো সব ছাত্রের জন্য নয়, কোন কোন ছাত্রছাত্রী এই বিষয় নিয়ে পড়লে তার জীবনে সাইন করতে পারবে? আমি বলবো যারা এখন যারা 11-12 পড়ছো, যারা কম্পিউটারের দিকে যাদের নলেজ আছে, যারা কম্পিউটার নিয়ে পরবর্তীকালে আগ্রহী এগোনোর জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে আমি তাদের বলবো যে তারা যেন এই লাইনটা চুজ করতে পারে তাদের জন্য, কারণ এর ডিমান্ড প্রচুর ভবিষ্যতে মার্কেটে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার ক্রাইম নিয়ে পড়তে পারে।
তাতে কি হবে, তাদের অনেক সুবিধা ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে। কম্পিউটার সায়েন্সের নলেজ ভালো থাকলে, প্রোগ্রামিং এর উপরে তোমার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি এই লাইনটা অবশ্যই চুজ করতে পারো। আমি জোর জবরদস্তি করবো না কাউকে, কারণ আরো অনেক লাইন আছে, মেডিকেল আছে, জেনারেল লাইন আছে, অনেক লাইনেই সব লাইনেই চাকরি আছে। কিন্তু কম্পিউটার সায়েন্সে যাদের নলেজ আছে আগে থেকেই, তারা এই লাইনটা চুজ করতে পারো, খুব ভালো হবে। মানে যারা কম্পিউটার সায়েন্সের ন্যাক আছে, পড়াশোনা করতে চাও, সেই তাদেরই একমাত্র এই বিষয়টা ফিট করবে। আচ্ছা, এই যে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার পরে কোথায় কোথায় চাকরি পাওয়া যেতে পারে? এর বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গে হয়তো নেই, কিন্তু ব্যাঙ্গালোরের দিকে, সাউথের দিকে প্রচুর আছে। আমাদের একদম আমাদের সব থেকে ভালো হচ্ছে ব্যাঙ্গালোর, গুরগাঁও, এদিকটা হচ্ছে। এগুলো যেহেতু আমাদের সব সাইবার সিটি আমরা বলে থাকি, যেহেতু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার ক্রাইমের ডিমান্ড প্রচুর, এবং ভবিষ্যতে ভারতবর্ষের বাইরেও প্রচুর আছে। কারণ আমরা সবাই জানি ভারতের সাথে আমেরিকার চুক্তি হয়েছে এআই নিয়ে রিসেন্ট। তাই জন্য এরপরে হয়তো আমি অবাক হব না যদি আমাদের ছেলে মেয়েদের দেখি আমেরিকায় গিয়ে কাজ করতে এআই নিয়ে। তাই জন্য ভবিষ্যতে প্রচুর সুবিধা আছে, মার্কেটে প্রচুর ডিমান্ড থাকবে, পড়তে পারো, অসুবিধা কিছু নেই। ভীষণ ধন্যবাদ সপ্তর্ষি, এত সুন্দর করে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টাকে বোঝানোর জন্য। থ্যাংক ইউ। তুমি ভালো থেকো এবং জীবনে অনেক উন্নতি লাভ করো। থ্যাংক ইউ স্যার।